ইতালিতে শুরু হলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট 2026। বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 22শে জুন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফুটবলের দেশ ইতালিতে ক্রিকেটের আসর। ইতালিতে বসবাসরত ক্রিকেট প্রেমীদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট ইতালি আয়োজিত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সম্পন্ন হয়েছে। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সংগঠনের কর্ণধার ইমন রহমানের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন। এছাড়াও টুর্নামেন্টের বিভিন্ন সহযোগী স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ক্রিকেট ইতালির দ্বিতীয় সিজনের এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনের খেলাগুলোতে প্রতিযোগী দলগুলির মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। বাংলাদেশি প্রবাসীরা আছে অনেক, তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আমরা চাইবো যে এইখান থেকে যেন প্লেয়ারগুলো উঠে আগামীতে আমরা যে লেদার বলে ক্রিকেট খেলা হয় এখানে খেলতে পারে এবং ইতালির ন্যাশনাল টিমে খেলার জন্য নিজেকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। ইতালির বুকে এই যে খেলাধুলার যে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর আয়োজন, এর জন্য আমি আয়োজক সংগঠনকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আশা ব্যক্ত করবো এটাই যেন প্রতিবার তারা এরকম সুন্দর আয়োজন করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলাধুলার প্রতি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই অংশগ্রহণ করেছেন এবং আগামীতেও করবেন। ব্রাহ্মণবাড়ির একটা টিম দেখছি, তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। তারা খেললে আমি তাদের সাথে থাকবো সব। এবং আমি অবশ্যই অনুরোধ করব এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। বিভিন্ন জেলার দল এখানে অংশগ্রহণ করেছে, সবার জন্য শুভকামনা। প্রায় 100+ ছেলেপেলেরা আসছে, সারাদিন ধরে ক্রিকেট খেলছে। এটা একটা আসলে আনন্দ আমাদের জন্য, কারণ বাংলাদেশের একটা পরিবেশ আমরা এখানে পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট ইতালি আয়োজিত এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের নিজেদেরকে গর্ববোধ মনে করি। টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে ফুটবলের দেশ ইতালিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।